নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে যে হেয়ার কাটটা আমি করতে চলেছি সেটা হচ্ছে মিড ফেড আন্ডার কাট। তো মিড ফেডের ওপর আন্ডার কাট হবে। এটা একটা খুব সুন্দরভাবে হেয়ার স্টাইলটা হবে। এই ভাইটা দুর্গাপুজোর সময় চুল কাটিং করেছিল, সেটা হচ্ছে পারফেক্টভাবে যে আন্ডার কাটটা হয় সে পারফেক্ট আন্ডার কাটটা আমার কাছেই করেছিল। তো খুব সুন্দর লাগছিল। তো এতদিন পরও এসেছে, বলেছে দাদা আমার সামনে যেহেতু কার্তিক পুজো আছে বা এই রাস পূর্ণিমা আছে, আমি এক জায়গায় যাব মামার বাড়ি, আমাকে একটু খুব সুন্দরভাবে হেয়ার কাটটা করে দেবে যাতে না কেউ কিছু উল্টোপাল্টা কথা বলে। আর একটা কথা হচ্ছে যে আমি বিয়ারটা আমি রাখবো না, বিয়ারটা এবার আমি ফেলে দেবো, কারণ বাড়ির আমার রিকোয়েস্ট আছে যে বিয়ারটা একটু না ফেললে চুলটা আমি স্টাইলিশভাবে কাটতে পারবো না। এই ভাইটাকে সবার প্রথমে আমি 10 mm দিয়ে দিয়েছিলাম। 10 mm দিয়ে দেওয়ার পর আমি এখানে জিরোভাবে যে পারফেক্ট যে মিড ফেড যে আন্ডার কাটটা হয় সেই মিড ফেড আন্ডার কাটটা আমি একটা মেজারমেন্ট করে চালিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ ফোন ধরার কেউ নেই। এই কথাটা বারবার বলছি বলে অনেকের হয়তো খারাপ লাগতে পারে যে তুমি একটা স্ট্যান্ড কেনো বা কোনো কিছু ব্যাপার, সেরকম কিছু ব্যাপার না। আমি ভিডিওটা তখন তাড়াহুড়োভাবে করতে পারিনি। তোমরা যারা যারা এভাবে মিড ফেড আন্ডার কাটটা শিখতে চাও, প্রথমে একটা না লেয়ার রেখে দেবে। তোমাদের বলেছিলাম প্রথমে 10 mm দিয়ে দেবে, কারণ 10 mm দিয়ে দেওয়ার পর না একটা খুব সুন্দরভাবে একটা লেয়ার তৈরি হয়। সেই লেয়ারটার পর যখন আমরা জিরো যে মেশিনটা চালানো হয় না, সেই মেশিনটার নিচে আমরা একটা লেয়ার রেখে দিয়েছিলাম যাতে মেজারমেন্টটা খুব সুন্দরভাবে হয়। সেই মেজারমেন্টটা করার জন্যই আমি কিন্তু লেয়ারটা রেখেছিলাম। যখন আমার মেজারমেন্টটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর যখন আমি মিড ফেডটা খুব পারফেক্টভাবে আমি মিলিয়ে দিয়েছিলাম কাঁচি বা মেশিনের মাধ্যমে, তোমরা যেটা খুশির মাধ্যমে মেলাতে পারো। আমার তো মনে হয় যে মেশিনের মাধ্যমে খুব সুন্দরভাবে মেলানো যাবে। আর এই ভাইটা দাইটা ক্লিন শেপের কথা আমাকে বলেছিল, আমি বলেছিলাম না ভাই, এটা ক্লিন শেপ করতে হবে না, এটা 0.5 mm এর কর। আর তোমরা যারা যারা ভাবছো যে দাদার কাছে চুল কাটতে যাব কত কি রেট হবে না হবে, আমি তো লিখেই দিয়েছি, আমি আমার বায়োতেও লেখা আছে যে কম খরচের মধ্যে হেয়ার কাটিং করতে গেলে আমার কাছে চলে এসো, আমার সঙ্গে যোগাযোগ করো, অতিরিক্ত পরিমাণে কম। আর তোমরা তো জানোই এমনিতেই গ্রাম বাংলায় চুল কাটা বা দাড়ি কাটা সমস্ত জিনিসেরই রেট কম হয়। তোমাদের টাকা পয়সা থাকুক না থাকুক, একবার তো কাটিংটা করে যাও, তা ভালো না লাগে তখন তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো চলো বেশি না বকে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটু ফলো করে দিও, আর ইনস্টাগ্রাম থেকে দেখলেও ফলো করে দিও, ফেসবুক থেকে দেখলেও ফলো করে দিও।